ভীষণ একটা রোম্যান্টিক ব্যাপার, যেখানে আমি আর বলছি না, যেটা তুমি জানো কলেজের প্রেম ভীষণ ফেমাস একটা ব্যাপার। আর ইটস ফিল লাইক অল টাইম রোম্যান্টিক। এক্সাইটেড, দেখা যাক। আমরা সবাই আশাবাদী, আমাদের আমরা ভীষণ আশাবাদী। আশা করছি দর্শক একদিনের শুটিং হয়েছে, তুমি কি তার মধ্যে ইনভলভ ছিলে? তোমার চরিত্রটা কি? তোমার চরিত্রটা জানতে পারি? এটা কলেজের মেয়ে চরিত্র, কলেজের মেয়ে। বাকিটা তো সারপ্রাইজ, পরের বার জানতে পারবে। সামনে হোলি কি প্ল্যান? কিছু না, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। সবসময় কাজের মধ্যে থাকতে ভালো লাগে, তো এরকম একটা শুভ মুহূর্তে হোলি মুহূর্তে তো কাজের মধ্যে থাকতে সবসময় ভালো লাগে। আর এরকম একটা শুভ মুহূর্তে যেখানে হোলি উৎসব, সেখানে অ্যানাউন্স হচ্ছে মুভিটা, তো আমি খুব খুশি। একটা সিনেমা যখন শুরু হয় সবার অনেক কষ্ট থাকে, তার মধ্যে অনেক আশা থাকে, আনন্দ থাকে। খুবই আশা করি খুব ভালো একটা কাজ। ঋতিকা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, ওর সাথে একটা পেয়ারিং হবে তোমার মনে হয়? ঋতিকার সাথে এটা আমার সেকেন্ড ছবি অ্যাকচুয়ালি। আমরা অনেক দিন আগে 2015-তে আমার ভজগোবিন্দ তখন হয়, তো 2015-এ আমি আর ঋতিকা একসাথে একটা সিনেমা করেছিলাম, মনসুর তোকে চায় না, সরি তুই আমার। তারপরে কিছু হিন্স দেওয়া যায় গল্পটা নিয়ে? গল্প নিয়ে লাভ স্টোরি, তো তার মধ্যে বিভিন্ন রকম বোঝাপড়া আছে। এইভাবেই এখনও পুরোপুরি গল্প আমি পুরোপুরি জানি, আমাদের ডিরেক্টর কম্পমদাই জানি, ওনার মাথায় আছে। আর কি কি আসছে সামনে? আসলে এই তো তোমার 16 তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে সেটার জন্য তৈরি হচ্ছে আপাতত। তারপর ওটা শেষ হবে, তারপরে এটা শুরু হবে। আর দোলে কি প্ল্যান? কালকে দোলে কাজ আছে, দোলে তো কিছু মানে ইভেন্টসে অ্যাটেন্ড করতে হবে। আর আজকে এই মন তোকে দিলাম অ্যানাউন্সমেন্ট, কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। আর মুভিটার নামটার মধ্যেই এই মন তোকে দিলাম, তো মন অলরেডি জড়িয়ে আছে। তো যেখানে মন আছে ওটা আলাদাই একটা ভাইবস আসতে চলেছে। দেখ, অনেক কিছু সাসপেন্সও আছে মুভিটার মধ্যে, বিকজ ইটস অ্যাবাউট থ্রিলার অলসো। তোমাকে কীভাবে পাচ্ছি? হ্যাঁ, তোমাকে মানে কীরকমভাবে পাচ্ছি ছবি? আমার ক্যারেক্টারটাই সাসপেন্স, তোমার ক্যারেক্টারটা নিয়ে সাসপেন্স, ওটাই স্পেশাল অ্যাপিয়ারেন্স, ওটাই সাসপেন্স। চারিদিকে ওটা মানে দেখতে গেলে মুভিটা দেখতে হবে। তুমি অনেকগুলো কাজের সাথে অলরেডি যুক্ত এবং তার মধ্যে সময় বার করে করা, তাছাড়া তুমি অনেক ইভেন্টসেও যাচ্ছ, কীভাবে ম্যানেজ করছো তুই বলো? সকাল থেকে মোটামুটি 4 ঘন্টা রিহার্সাল দিয়েছি ডান্সের। তুই জানিস বলেই কথাটা বললি, বিকজ আমার 14 তারিখে মালাইকার সাথে একটা শো আছে, আবার তোদের সাথে ওখানেও দেখা হবে। সো ইয়েস, প্রচণ্ড চাপের মধ্যে যাচ্ছি, তাই একটু লেটও হয়ে গেল আমার আসতে। থ্যাংক ইউ।